হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, লাস্ট ডেট কী থাকছে এবং সিলেকশন প্রসিডিওর কি থাকছে, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা হয়েছে এখানে কিন্তু অবশ্যই ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স টিচার নেবে, সাথে কিন্তু আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনাদের কিন্তু ইংলিশে ফ্লুয়েন্স থাকতে হবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। চলুন এবার দেখে নিই আমরা কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্টটি দেখুন, কম্পিউটার সায়েন্সের জন্য নেওয়া হচ্ছে একটা টিজিটি পোস্ট এবং একটা পিজিটি টিচার। তারপরে দেখুন ইংলিশ রয়েছে, ইংলিশের জন্য রয়েছে টিজিটি 1 এবং পিজিটি 1। তারপরে দেখুন রয়েছে সোশিওলজি এবং হিস্ট্রি, এক্ষেত্রে কিন্তু দুটো পিজিটি পোস্ট রয়েছে। তারপরে রয়েছে দেখুন হিন্দি, একটা রয়েছে পিআরটি এবং একটা রয়েছে টিজিটি। তারপরে দেখুন রয়েছে বেঙ্গলি, বেঙ্গলিতে কিন্তু রয়েছে একটা টিজিটি পোস্ট। তারপরে দেখুন রয়েছে সায়েন্স, সায়েন্সের জন্য দেখুন একটা রয়েছে পিআরটি এবং একটা রয়েছে টিজিটি পোস্ট। তারপরে রয়েছে ফ্রেঞ্চ, জার্মান অথবা অ্যারাবিক, এক্ষেত্রে কিন্তু একটা রয়েছে টিজিটি। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। তারপরে দেখুন এখানে নন টিচিং পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন হোস্টেল ওয়ার্ডন, এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে দেখুন, মিনিমাম কিন্তু আপনাদের 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেসিডেন্সিয়াল স্কুলের। তারপরে দেখুন কি পোস্ট রয়েছে, ইন হাউস ট্রেন্ড নার্স, এক্ষেত্রেও কিন্তু আপনাদের 2 বছরের মিনিমাম একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন পিটিআই লেডিস, অর্থাৎ শুধুমাত্র কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের বিপিএ চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সাথে কিন্তু স্কিল অফ সুইমিং চাওয়া হয়েছে। দেখুন এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে, যে আপনাদের রিজিউম কিন্তু ইমেলে সেন্ড করতে হবে। এখানে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনাদের কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের রিজিউম সেন্ড করে দিতে হবে। এখানে দেখুন কিছু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই নাম্বারেও কিন্তু রিজিউম সেন্ড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো ক্যাম্পাসে কিন্তু রিক্রুট করা হবে, ক্যাম্পাস 1 এবং ক্যাম্পাস 2। ক্যাম্পাস 1 রয়েছে কাচারিপাড়াতে আর ক্যাম্পাস 2 রয়েছে জেলেপাড়াতে। দুটোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টের স্কুল। চলুন এবার স্কুলের নামটা দেখে নেওয়া যাক কি রয়েছে, কোন স্কুল থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল থেকে, যেটা কিনা কেমব্রিজ ইন্টারন্যাশনাল বোর্ডের অ্যাফিলিয়েটেড স্কুল। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসআরএস ইন্টারন্যাশনাল স্কুল, এটাও কিন্তু ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। দেখুন এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, অবশ্যই কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স টিচার নেওয়া হবে। সেক্ষেত্রে প্রথমে দেখুন পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স এবং সোশিওলজি। তারপরে রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি এবং ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে পিআরটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি এবং ম্যাথামেটিক্স। তারপরে চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। তারপরে দেখুন রয়েছে কিন্ডারগার্টেন, এক্ষেত্রে কিন্তু মাদার টিচার রিক্রুট করা হবে। দেখুন কি বলা রয়েছে, ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই ট্রেন্ড হতে হবে এবং কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো হতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদেরকে ডিটেলস সেন্ড করতে হবে, অর্থাৎ আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু আপনাদের সেন্ড করতে হবে। তারপরে দেখুন এখানে কিন্তু রয়েছে ইম্পর্টেন্ট নাম্বার এবং স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তবে স্কুলটির ক্যাম্পাসটা দেখুন কোথায় রয়েছে, উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে স্কুলটি, আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবং পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু একটি ডে বোর্ডিং স্কুল থেকে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখুন প্রথম নেওয়া হচ্ছে অ্যাডমিশন কাউন্সিলর, এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, অবশ্যই আপনাকে এমবিএ করে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সড বা ফ্রেশার্স যে কোনো ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন। ফিমেল ক্যান্ডিডেট হলে খুবই ভালো হয়,
অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আর কি বলা রয়েছে, ফুড এবং অ্যাকোমোডেশন কিন্তু আপনাকে স্কুলের তরফ থেকে ফ্রি প্রোভাইড করা হবে, তবে অবশ্যই আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ এবং হিন্দি থাকতে হবে। এখানে দেখুন অ্যাট্রাকটিভ স্যালারির কথা বলা হয়েছে, কিন্তু এক্সাক্ট স্যালারি বলা নেই। তবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেস বা এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপডেটেড রিজিউম এবং অন্যান্য ডকুমেন্ট কিন্তু সেন্ড করে দিতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ফোর্ট ইন্টারন্যাশনাল একাডেমি থেকে, যেটা রয়েছে খোলাপুরে। আপনারা অল ডিটেলস জেনে বুঝে শুনে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ত্রিভুবন স্কুল থেকে, যেটা হচ্ছে সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কি কি এলিজিবিলিটি চাওয়া হয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল, তারপরে রয়েছে দেখুন কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে কিন্তু মিডিল এবং সিনিয়র স্কুলের জন্য নেওয়া হচ্ছে কোঅর্ডিনেটর। তারপরে রয়েছে পিজিটি নেওয়া হবে কিন্তু অল সাবজেক্টের জন্য। তারপরে রয়েছে টিজিটি পোস্ট, সেক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে পিআরটিও কিন্তু অল সাবজেক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন রয়েছে প্রি প্রাইমারি টিচার্স, তারপরে রয়েছে স্পেশাল এডুকেটর, তারপরে রয়েছে কাউন্সিলর, তারপরে রয়েছে মিউজিক, ডান্স, আর্ট এবং স্পোর্টস অ্যান্ড জার্মান টিচার্স। তারপরে দেখুন রয়েছে অ্যাডমিশন কাউন্সিলর। চলুন এবার বাদবাকি ডিটেলস আর কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, তারপরে রয়েছে নার্স। দেখে নেওয়া যাক এবার এখানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে। এখানে দেখুন স্যালারির কথা বলা রয়েছে। স্যালারি কিন্তু অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর বেস করে নির্ধারিত করা হবে, অর্থাৎ এখানে বলাই রয়েছে যে ক্যান্ডিডেটের চাহিদা অনুযায়ী কিন্তু স্যালারি নির্ধারিত হবে। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবে অ্যাপ্লাই করার পরে তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে আপনাদের একটি দেখুন এখানে কিন্তু রিজিউমের ফরম্যাট দিয়ে রেখেছে, সেটা হচ্ছে অফিসিয়াল এই ওয়েবসাইট, স্কুলের এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনাদেরকে ভিজিট করতে হবে। সেখানে আপনারা একটা রিজিউমের ফরম্যাট পেয়ে যাবেন। সেই ফরম্যাটটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে, তারপরে কিন্তু ফিল করে সমস্ত ডকুমেন্ট সহযোগে কিন্তু আপনাদের ইমেল পাঠাতে হবে। ইমেল পাঠানোর লাস্ট ডেট দেখুন, অর্থাৎ অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট দেখুন 31শে ডিসেম্বর 2024। এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। তবে অবশ্যই আপনাদের মেলে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু খুব ভালো করে মেনশন করে দিতে হবে। দেখুন স্কুলটার ডিটেলস কি বলা রয়েছে এখানে, দ্য ত্রিভুবন স্কুল, যেটা রয়েছে পাটনাতে। এখানে দেখুন ফোন নাম্বার রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তারপরে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবলিশ হয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে দিল্লি পাবলিক স্কুল থেকে। এই স্কুলটি রয়েছে বোকারোতে, অর্থাৎ ঝাড়খণ্ডে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথম পোস্ট দেখুন পিজিটি পোস্ট, ফিজিক্স সাবজেক্টের জন্য নেওয়া হবে। মিনিমাম কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট হতে হবে। পোস্ট গ্রাজুয়েটে কিন্তু আপনাদের অবশ্যই ফার্স্ট ডিভিশন থাকতে হবে বা হাই সেকেন্ড ডিভিশন থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম কিন্তু 5 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আপনাদের বলা হয়েছে 10+2 লেভেলের। তার পরবর্তী পোস্ট দেখুন টিজিটি পোস্ট রয়েছে, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, বায়োলজি, হিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট হতে হবে, সেক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়ে থাকতে হবে অথবা হাই সেকেন্ড ডিভিশন পেয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাদের বিএড লাগবে। তবে যারা সিটেড ক্লিয়ার করেছেন তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনাদের 10+2 লেভেলের। তারপরে দেখুন পিআরটি পোস্টের জন্য কোন কোন সাবজেক্ট মেনশন করা রয়েছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত এবং আর্ট অ্যান্ড ক্রাফট টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট হলেই হবে, সাথে কিন্তু আপনাদের বিএড থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাদের সিটেড কোয়ালিফাই করা রয়েছে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের দেখুন এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, মিনিমাম 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেপুটেড স্কুলের একটা প্রাইমারি সেকশনের কিন্তু। তারপরে দেখুন এক্ষেত্রে পে অ্যান্ড প্যাকেজের কথা বলা হয়েছে, এটা হচ্ছে ডিপিএস সোসাইটির নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন লেটেস্ট পে কমিশনের অনুযায়ী। চলুন এবার দেখে নিই বাদবাকি পোস্ট কি বলা রয়েছে। দেখুন এখানে নন টিচিং পোস্টের কথাও বলা রয়েছে, সেগুলো হলো ফার্স্টে দেখুন সুইমিং কোচ, তারপরে রয়েছে ফ্রেঞ্চ টিচার, তারপরে রয়েছে ফটোগ্রাফার, তারপরে রয়েছে আইটি হার্ডওয়্যার অর টেকনিশিয়ান। তবে এক্ষেত্রে দেখুন যারা ফ্রেশার্স আছেন তারা কিন্তু ট্রেনি টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন।
এক্ষেত্রে দেখুন স্কুলটির অফিসিয়াল লিংক দেখতে পাচ্ছেন। আপনারা যদি আরও ডিটেলসে কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই লিংকে ভিজিট করতে হবে। তাছাড়া আপনারা অ্যাপ্লাই করতে গেলেও আপনাদের কিন্তু অনলি অনলাইন অ্যাপ্লিকেশনই গ্রহণ করা হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই লিংকে লগ ইন করে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। যারা যেই পোস্টে ইন্টারেস্টেড আছেন, অর্থাৎ আপনাদের সাবজেক্ট এবং কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা সেই মতো অ্যাপ্লাই করে দেবেন। লাস্ট পয়েন্ট দেখুন কি বলা রয়েছে, শুধুমাত্র যারা শর্টলিস্ট হবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, এমনটাই বলা রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।